আপনি একটু বলেন তো কি মাছের কাটা এটা? খেতে বসছিলাম, আমার স্ত্রী কয়েকদিন যাবত এখানে কই মাছের বেশ কিছু কই মাছ আনা হয়েছিল এখানে। লাগা মাত্র থেকেই উনি খুব চেষ্টা করলাম, আমরা তো চেষ্টা করলাম যেন কাঁটাটা চলে যায়, ভাত খাওয়া, কলা খাওয়া। হঠাৎ করেই আমার সাবেক কলিগ এসপি শান্তু ভাই আমাকে ফোন করে জানালেন, বাসুদেব ভাই চেম্বারে আছেন নাকি? আমি বললাম যে ভাই চেম্বার থেকে তো আমি বের হয়ে যাচ্ছি। বললো যে একটু থাকেন, মাছের কাটা ঢুকে গেছে আমাদের এসপি মহোদয়ের, একটু বের করে দেন। তো যাই হোক, আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। আপনি একটু বলেন তো কি মাছের কাটা এটা? খেতে বসছিলাম, আমার স্ত্রী কয়েকদিন যাবত এখানে কই মাছের বেশ কিছু কই মাছ আনা হয়েছিল এখানে। প্রথম কই মাছটা খেতে যেই মানে শেষ মুহূর্তে আসে, হঠাৎ করেই দুইজন কথা বলছিলাম, একটা কথার ফাঁকে কাঁটাটা আটকালো, মানে তখন হঠাৎ বললাম যে না সারছে, এটা আর বের হবে না মনে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমি একটু এফওএল করে আমরা জাস্ট লোকেশনটা ডিটেক্ট করব যে কোন জায়গাটা আটকে আছে। আমরা এই যে জাস্ট জিহ্বাটা এভাবে একটু ধরে নিই, একটু হালকা টান দিব, আপনি ব্রিথটা একটু হোল্ড করে রাখবেন। এই সময়টাতে একটু দম নেবেন না, করুন। এই যে ঠিক ভ্যালিকুলাতে জিনিসটা আটকে আছে, আপনি নিঃশ্বাস নিন না, ব্রিথটাকে একটু হোল্ড করে রাখবেন। এখন এইটাকে আমরা এখন বের করতে চাই। আমরা যে পদ্ধতিতে কাটাটি বের করলাম, এটা কিন্তু লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে, অর্থাৎ আপনার গলার ভেতরে আমরা একটা স্প্রে দিলাম। তবে আমি সৌভাগ্যবান যে আমাকে অজ্ঞান ছাড়াই আপনি করছেন। এক্স্যাক্টলি অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা যে জিনিসটি খেয়াল করলাম যে উনার একটি হিডেন জায়গা এটি ছিল, তো যে কারণে আমরা প্রথমে চেষ্টা করলাম লোকাল স্প্রে দিয়ে একটু অবশ করার জন্য। তো সেটা যখন আমরা একটু কষ্টদায়ক হলো, আমরা অপারেশন থিয়েটারে নিলাম, সেখানে ল্যারিঙ্গোস্কোপি করার চেষ্টা করলাম, সেখানেও আমরা ফেলিওর হলাম। এবং আমি সৃষ্টিকর্তাকে ডাকলাম যে এসপি মহোদয়কে যেন অজ্ঞান না করে আমি বের করতে পারি, তাই না ভাই? বললাম তো এই কথাটা, এবং শেষমেশ আসলে সৃষ্টিকর্তা কৃপা করলো। লাগা মাত্র থেকেই উনি খুব চেষ্টা করলাম, আমরা তো চেষ্টা করলাম যেন কাঁটাটা চলে যায়, ভাত খাওয়া, কলা খাওয়া, এরকম ভাবে। কিন্তু উনি খুব কষ্ট পাচ্ছিল, দেখতেছিলাম। তার উনি আবার খুব সহনশীল, সহ্যশীল। আমি আবার এতটা সহনশীল না। তার মানে আমার যে কাঁটা লাগে, ভাত খেলেই জাস্ট 2 মিনিটে চলে যায়, তার মানে আমার কাঁটাটা সোজা জায়গায় থাকে। আমরা চাই যে আপনারা খাওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, বিশেষ করে যদি আমরা একটু আস্তে ধীরে চিবিয়ে চিবিয়ে চর্বণ করে সুন্দর করে গলাধর করি, সেক্ষেত্রে কিন্তু কাটা বিধার সম্ভাবনা অনেকটাই কমে যায়। আমি বোধহয় কথা বলতেছিলাম, আমার কথার উত্তর দিতে গিয়ে এই অবস্থা। এই জন্য বলা হয় যে অ্যাবসেন্ট মাইন্ডে খাওয়া দাওয়া করবেন না। সেক্ষেত্রে টাং বাইট হয়, দাঁতে কামড় লাগে, জিহ্বা কেটে যায়, তারপরে বিভিন্ন ধরনের বিষম খায়, তাই না, অ্যাসপিরেশন হয়। তো যাই হোক, এটা কোনো ব্যাপার না, এর চেয়ে তো বড় কাটা আমরা বের করেছি। তো আমরা যেহেতু এইটা এক্সপার্ট, যে কারণে আমাদের কাছে বিভিন্ন টাইপের জিনিসপত্র আসে ফরেন বডি, তো সেগুলো আমরা বের করি। তো যাই হোক, এটা আপনাদের জিনিস আপনাদের কাছেই রইল, ঠিক আছে? তো সাবধানতা অবলম্বন করুন। আশা করছি যে আপনারা এই ধরনের দুর্যোগ থেকে মুক্তি পাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।